আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। শুরুতে আমি সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার কৃপায় আপনাদের উছিলায় আমার ছোট্ট মেহরিনের চিকিৎসা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর শুকরিয়া লাখো কোটি বার আদায় করেও শেষ করা যাবে না। কারণ আমি একেবারে ভেঙে গিয়েছিলাম যখন আমি রমজানের পর মেয়েরকে নিয়ে ঢাকায় আসি। রমজানের পর থেকে এ পর্যন্ত আমি ঢাকায় আমার কাছে রাখি যে আমি দেশ থেকে কিছু টাকা এনে ওকে আমি ডক্টর দেখাবো। কিন্তু টাকাটা আমি আজ পর্যন্ত ম্যানেজ করতে পারি নাই। তো শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই যে মেরেনকে আর ওর আম্মুকে তাহলে আমি দেশে পাঠিয়ে দিব। যেহেতু আমার কাছে রেখে চিকিৎসা করতে পারছি না, তো এখানে রেখে শুধু বসে থাকার কোনো মানে হয় না। কারণ হচ্ছে ৩ জন মানুষ থাকাটা ঢাকা শহরের মতো জায়গায় একটা খরচের একটা ব্যাপার আছে, আছে। তাছাড়া আমার যে বেতন, সেখান থেকে যে আমি ৳২ জমিয়ে রাখবো তারও কোনো লাইন নেই। তো চিন্তা করছিলাম যে ওদের দেশে পাঠিয়ে দিব। আর ২-৩ মাস ওয়েট করে যদি কিছু টাকা জমাতে পারি আমার বেতন থেকে রেখে, আমি ব্যাচেলর উঠে বেতন থেকে রেখে সেখান থেকে ওকে চিকিৎসা করাবো। হয়তোবা ২-১ দিনের মধ্যে আমরা পাঠিয়েও দিতাম। তো আমার সবচেয়ে বেশি উম ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে পাঠিয়ে দিতে হবে যে আশা নিয়ে আসছিলাম, কিছু হবে না। কি করব কিছু না করতে পেরে। ওর আম্মু কান্নাকাটি করে প্রতিদিন। তো সেই মুহূর্তে আমি আবার এই অবস্থায় ওকে পাঠিয়ে দিতে হবে। অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত হয়ে আমি আ ওর কিছু ভিডিও স্যাড মিউজিক দিয়ে জাস্ট মনের গভীর থেকে যে আর্তনাদ, যে আমার যে আর্তনাদ সেটা আমি আমার যে পেজ তাতে হচ্ছে ২০২৪ সালে খোলা। এই পেজে রিচ নাই। আমার পেজটা টোটালি রিচ নাই। আমি আপনাদেরকে শেয়ার করব আমার পেজের ইনসাইট। রিচ নাই সেই পেজ থেকে শেয়ার করি জাস্ট মনের আবেগ থেকে। আমার ভিডিও ভাইরাল হবে এরকম কোনো ইনটেনশনই নেই। কারণ হচ্ছে আমার পেজে রিচই নেই। ভাইরাল কিভাবে হবে? বেশ কিছু কয়েকটা ইমোশনাল ভিডিও হচ্ছে আমি TikTok এ এবং আমার Facebook পেজে আমি ছাড়ি। কারণ আমার পেজটা আমি খুলছিলাম অনেক আগ থেকে আমার কনটেন্ট ক্রিয়েটরদের দেখে সেই হয়ে যে নিজেও কনটেন্ট বানাবো বা ইয়ে করবো, ফেসবুক থেকে টাকা কামাবো এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু সেটা আমার হয় নাই, আমি পারিও নাই। পড়াশোনার ব্যস্ততা, কাজের ব্যস্ততায় আমি সেটা পারি নাই। তারপর আমার পেজটা আমি রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে হয়তোবা ২ একটা পোস্ট করতাম, ফানি পোস্ট করতাম। আবার মাঝে মাঝে নিজের মেয়েকে নিয়ে ২ একটা পোস্ট করতাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার মেয়ের চিকিৎসার আশা একদম শেষ করে দিয়ে যখন আমি বাড়িতে পাঠিয়ে দিব নিয়ত করেছিলাম, ঠিক সেই মুহূর্তে আল্লাহ হয়তোবা আমাদের নিজে হাতে সাহায্যটা করেছেন। আমাদের এই ভিডিওগুলো আপনাদের মাঝে প্রায় ১ দিন ১ দিনের মধ্যে ১ দিনের মধ্যে আমার ২ টা ভিডিও ২ টা ভিডিও আপনার হচ্ছে মিলিয়ন হিট করে। অনেক মানুষের সামনে পৌঁছায়। আপনারা ভিডিওগুলো দেখে মেহেরের অবস্থা দেখে আমাকে অনেকেই বকাবকি করেছেন। আমি কেন চিকিৎসা করাই না? আমি কেমন বাবা? ঠিক আছে? আমি কি ক আ আমি তো ইচ্ছা করে এরকম করিনি। আমার ইচ্ছা ছিল। কিন্তু মানুষ যখন নিরুপায় হয়ে যায়, চারিদিক থেকে যখন পথ বন্ধ হয়ে আসে, তখন কিছু করার থাকে না। বাংলাদেশে অনেক মানুষ আছে চিকিৎসার অভাবে নিজের চোখের সামনে সন্তান মারা যায়। হয়তোবা আমিও তাদের দলের একজন হতে যাচ্ছিলাম বা হতে পারতাম। কারণ হচ্ছে আমার মেয়েটাকে আমি হয়তোবা যদি এখন এই মুহূর্তে দেশে পাঠিয়ে দিতাম, হয়তোবা ওকে আর আমি বাঁচাতে পারতাম না। আর ঠিক সেই মুহূর্তে ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা অনেকেই আ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। আমাকে বলেছেন যে আমি একটা ফান্ড রেইজিং এর ব্যবস্থা করতাম। আপনারা মেয়েদেরকে চিকিৎসা করাতে চান, আমি ফান্ড কালেকশন করতাম। যাই হোক আপনাদের পরামর্শ এবং কমেন্টে অনেকে রিকোয়েস্ট করেছেন। অনেকে আমাকে ফোন দিয়ে বকাবকি করে বলতেছেন যে আমি এখন নাম্বার দেই না কেন? ক্যাশ নাম্বার দেই না কেন? নিজে পারি না। তো আপনাদের থেকে নিয়ে করাবো সেটাতেও লজ্জা পাই কেন? এগুলা বলার পরে আমি লাস্টে একটা ভিডিওতে আমার ফান্ড কালেকশন করার জন্য আমার একটা বিকাশ নাম্বার ছিল ওটাই দিয়েছি। অনেকে নগদ নাম্বার চাইছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইছেন, আমি দিতে পারিনি। তো বিকাশ নাম্বারটা দিয়েছি। সেটাতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় কালকের থেকে আজকে পর্যন্ত আ গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ফান্ড এই যে লাইভ করার পর থেকে আপনারা আলহামদুলিল্লাহ দেশ প্রবাস থেকে সবাই যে যা পারছেন সব মিলিয়ে প্রায় ৳৭৫,০০০ র মতো আপনারা আমাদেরকে পাঠিয়েছেন মেরিনের চিকিৎসা করানোর জন্য। যা আমার কাছে আমি কি বলবো? আমি কতটা আবেগ আপ্লুত যা আপনাদেরকে বলে বোঝাতে পারব না। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। যা আমি কোনদিন হয়তোবা আপনাদের এই ঋণ শোধ করতে পারব না। মেহেরিনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আ এ পর্যন্ত ৩-৪ জন আমাদের সাথে দেখা করেছেন। মেরিনকে দেখে গেছেন। ওর অবস্থা আসলেই অনেক ক্রিটিক্যাল বলেছেন যে, যে অবস্থায় আছে এই মেয়ে অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। ওকে ইমিডিয়েটলি নিউরো সায়েন্স তারপর হচ্ছে খিঁচুনির চিকিৎসা বা
বাকি যেটা আছে ব্রেন, সবচেয়ে বেশি যেটা বলেছে ব্রেনে, ওর অবস্থা দেখে বলেছেন ব্রেনের সমস্যাটাই বেশি। সেজন্য এখন নিউরো সায়েন্সে আগে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আর বলেছেন যে ফান্ড রেজিং ব্যাপারটা আমি বলেছি যে এ পর্যন্ত সাহায্য যা আসছে আমি বলেছি যে এরকম টাকা আসছে। তো তারা বলেছেন যে ফান্ড রেজিংটা এখন ইমিডিয়েটলি অফ করা দরকার নেই। যেহেতু মানুষ এখন আমাদেরকে দেখতেছে, আমাদের ভিডিও আপনাদের সামনে যাচ্ছে। আর ওর যে চিকিৎসার যে ব্যাপারটা সেটাতে মোটামুটি লং টাইম ওকে ট্রিটমেন্ট করাতে হবে। প্লাস ডাক্তারকে নিয়মিত ফলো আপে রাখতে হবে। ডাক্তারকে নিয়মিত ফলো আপে রাখে ওকে চিকিৎসা করতে হবে। দেখা যায় ১ দিন ২ দিন পর, পরে নিতে হতে পারে বা ওকে ভর্তি দিতে পারে। সেক্ষেত্রে দেখা যায় অনেক টাকার একটা ব্যাপার আছে। তো এজন্য বলতেছি যে ফান্ড যা আসছে, মানুষ যেহেতু এখন দিতে চাচ্ছে আমরা ফান্ডটা অফ করতাম না। আর আমাদের ভিডিও তো আমাদের ফলোয়ার কম। আমাদের ভিডিও তো সবসময় মানুষের সামনে যাবে না। আর যেহেতু এখন যাইতেছে, এখন আমাদের ফান্ড যা কালেকশন করার যতটুকু আমরা এখন পাই সেটা আমরা এখন সংগ্রহ করে রাখতাম, যাতে আমরা সেটা চিকিৎসার জন্য প্রপারলি ইউজ করতে পারি, যাতে যে আমাদের মাঝপথে এসে বা দেখা গেল ১-২ মাস বা ২.৫ মাস পরে যাতে আবার চিকিৎসাটা অফ হয়ে না যায়। কারণ সে সময় তো আর আমাদের ভিডিও সবার সামনে হয়তো বা যাবে না। সেজন্য আপনারা আমরা এখন ফান্ড কি বন্ধ করে দিব কিনা সেটা ভাবতেছি। বা আপনারা যদি চান তো আমরা ফান্ডটা আরো ২-১ দিন হয়তোবা চালু রাখতে পারি। আর যদি বলেন যে বন্ধ করে দিতাম, যা আছে তা দিয়ে শুরু করতাম, তাহলে সেটাও করতে পারি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়েটার চিকিৎসা ইনশাল্লাহ। আজ যেহেতু শুক্রবার, আজ না, আগামী রবিবার অথবা আগামী রবিবার থেকে ওকে নিউরো সায়েন্সে নিবো আগে, যেহেতু ব্রেনের ট্রিটমেন্টটা এখানে ৩-৪ জন এসেছিলেন যারা, তার মধ্যে মেডিকেলেরও ছিলেন। তারা বলেছেন যে ওকে আগে নিউরো সায়েন্সে নেওয়ার জন্য। তো আমরা আচ্ছা ও নিউরো সায়েন্স থেকে ওকে চিকিৎসা শুরু করব। এরপর যেখানে যা যাওয়া দরকার, যা করা দরকার আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ মেয়ের সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। বাবা হিসাবে আমি ওকে সুস্থ করার জন্য যতটুকু দৌড়ানো দরকার ইনশাআল্লাহ আমি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।